আসসালামু আলাইকুম। আমি আরজে আশরাফুল, আর আপনারা শুনছেন গল্পের জানালা টেলস ফ্রম বিডি। ভারতের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা আজও অজানা। দিল্লির সেন্ট্রাল জেলের একটি অভিশপ্ত কক্ষ, যেখানে সময়ের মধ্যে আটকে রয়েছে ভয়ানক সত্য। এটি এমন একটি স্থান যেখানে অদৃশ্য শক্তির উপস্থিতি আজও অনুভূত হয়, এবং যার সাক্ষী ছিল বহু বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বিদ্রোহ। এটি একটি ঘটনা যা শুধুমাত্র ইতিহাসের পাতায় পাওয়া যায় না, তবে গ্রাম অঞ্চলে এবং পুরনো দিল্লির কিছু অংশে আজও শোনা যায়। যারা সেই কক্ষে ঢুকেছিল তারা আর ফিরতে পারেনি। 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, যা দেশের ইতিহাসে এক বিপ্লবী ঘটনা হিসেবে পরিচিত। দিল্লি ছিল বিদ্রোহের কেন্দ্র, এবং সেন্ট্রাল জেল ছিল সেই সময়কার এক নৃশংস স্থান যেখানে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা স্বাধীনতা সেনানীদের বন্দী করা হতো। কিন্তু সেখানে ছিল এক বিশেষ কক্ষ, যেটি পরবর্তীতে ভয়ঙ্কর কক্ষ নামে পরিচিত হয়ে ওঠে। ইতিহাসবিদরা বলেন, কক্ষে থাকা বন্দীরা একে একে নিখোঁজ হতে শুরু করেছিল। কেউ কেউ বলতো তারা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেত, আবার কেউ বলতো সেখানে এক অদৃশ্য শক্তি ছিল যেটি তাদের আত্মা চুরি করে নিয়ে যেত। একদিন এক স্বাধীনতা সেনানী, নাম তার মঞ্জুর আলী, সে নিজে একটি শক্তিশালী যোদ্ধা ছিল, এবং তার মুখে কিছু কথাও শোনা গিয়েছিল যা মৃত্যুর পরও জেলখানার অন্ধকার প্রাচীরে প্রতিধ্বনিত হয়। মঞ্জুর আলী একদিন এই কক্ষে বন্দী হয়েছিল। রাতে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে। কক্ষের দেয়ালের শব্দ হচ্ছিল, কোনো অদৃশ্য শক্তি যেন তার দিকে এগিয়ে আসছিল। মঞ্জুর আলী ভয় পেয়ে তার সঙ্গীদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমনকি পরের দিন সকালে তার জেলখানার শত্রুরা যখন কক্ষে ঢুকে পড়ে, তারা তাকে আর খুঁজে পায়নি। কক্ষটি ছিল একেবারে ফাঁকা, তবে সেখানকার দেয়ালে একটি অদ্ভুত অন্ধকার দাগ দেখা যাচ্ছিল, যা ছিল মঞ্জুর আলীর শেষ সময়ের স্মৃতি। তারপর থেকে এই কক্ষটি পুরোপুরি অভিশপ্ত বলে গণ্য হতে থাকে। অনেকের দাবি ছিল সেই কক্ষে থাকা বন্দীরা পরবর্তী সময়েও সেখানে আটকে ছিল, আর তাদের আত্মা এখনো সেই কক্ষে ঘুরে বেড়াচ্ছে। এমনকি যারা সেখানে প্রবেশ করছিল তারা আর কখনো ফিরে আসেনি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই অভিশপ্ত কক্ষে যদি সত্যি কোনো অদৃশ্য শক্তি ছিল, অথবা এটি কি শুধুই মানুষের ভয়ের ফলস্বরূপ? সেই ভয়ঙ্কর শব্দ, নিখোঁজ হওয়া বন্দীরা, এগুলো কি শুধুমাত্র কাল্পনিক ঘটনা ছিল? আপনার মতামত কি? আপনি কি বিশ্বাস করেন এটি ছিল এক অলৌকিক অভিজ্ঞতা, নাকি কিছু গা ছমছমে ঘটনার ফল? এই কক্ষের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে, কিন্তু আজও সেন্ট্রাল জেলের এক কোণে সেই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়। আপনি যদি কখনো সেখানে যাবেন, সাবধানে থাকবেন, কেননা সেখানকার কিছু অন্ধকার হয়তো এখনো আপনাকে আশ্রয় ফেলবে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।